জাপান কখনো ঘুরতে গিয়েছেন? হয়তো অনেকে গিয়েছেন, আবার অনেকে যান। চলুন আজকে 30 টাকার মধ্যে আপনাদেরকে জাপান ঘুরিয়ে দেখাই। কি মনে হচ্ছে ভুলভাল বকছে? 30 টাকায় আবার জাপান ঘোরা যায় নাকি? হ্যাঁ ঘোরা যায়। আজকে মাত্র 30 টাকার টিকিট কেটে কলকাতার মধ্যে জাপান ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই জাপান দেখতে হলে আপনাদেরকে সোজা চলে আসতে হবে নিউ টাউনের ইকো পার্কে। নিউ টাউনের ইকো পার্ক আমাদের প্রায় সবারই ঘোরা, কিন্তু এই পার্কটি 480 একর জায়গা বিস্তৃত হওয়ায় তাই আমাদের পক্ষে সম্ভব হয় না একদিনে সমস্ত পার্কটি ঘুরে দেখা। তাই কিছু কিছু জায়গা আমাদের কাছে আননোন থেকে যায়। এর আগে আমি 10 থেকে 12 বার ইকো পার্কে এসেছি, কিন্তু এই জায়গাটা আমার কাছে আননোনই ছিল। এইবার ফার্স্ট টাইম এই জায়গাটা দেখলাম। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি এক পরিবেশ। এন্ট্রি গেট থেকে যত ভেতরের দিকে ঢুকবেন খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ আপনাকে আহ্বান করবে। দেখেও কিন্তু বেশ ভালোই লাগবে। একদম শান্ত, মনোরম, সাজানো গোছানো জাপানিজ অরণ্য বা জাপানিজ উদ্যানটি প্রায় 3.5 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই জাপানিজ উদ্যানের মধ্যে মূলত দেখতে পাবেন ঐতিহ্যবাহী বাগান, মন্দির, প্যাগোডা, ছোট্ট একখানি হ্রদ, বুদ্ধ মন্দির এবং ধ্যানের জায়গা। বুঝতেই পারছেন এই উদ্যানটি কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। এই উদ্যানের ভেতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বেশ ভালো ফটোশ্যুট করা যেতে পারে। খুব সুন্দর সাজানো গুছানো এক পরিবেশ। চলুন পুরোটা আপনাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে ঘুরে দেখানো যাক এবং কোন কোন জায়গাগুলোতে বেশ ভালোভাবে ফটোশ্যুট করা যেতে পারে সেই জায়গাগুলোও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। এখন আমরা বুদ্ধ মন্দিরের ভেতর প্রবেশ করেছি। সত্যি অসম্ভব সুন্দর শান্ত এক পরিবেশ। এই মন্দিরের ভেতর ধ্যানের জন্য আলাদা জায়গা আছে। এই জাপানিজ উদ্যান বা জাপানিজ গার্ডেনটি দেখতে হলে আপনাদেরকে সোজা চলে আসতে হবে ইকো পার্ক 1 নম্বর গেটের দিকে। গেটে না বেরিয়ে সোজা আইফেল টাওয়ারের দিকে সামান্য কিছুটা ইকো পার্ক 1 নম্বর গেট থেকে এগিয়ে এলেই কিন্তু বাম দিকে রয়েছে এই জাপানিজ উদ্যানটি। এই জাপানিজ গার্ডেনের মধ্যে ঢুকলে আপনি দেখতে পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট লণ্ঠন, সুন্দর ল্যান্ডস্কেপ এবং সাজানো গোছানো হাঁটার পথ, যা আপনাকে জাপানের আসল প্রকৃতির যে অনুভূতি সেটাকে অনুভব করিয়ে দেবে। এমন সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্য দিয়ে যখন হেঁটে যাবেন নিজের ভেতর একটা অসম্ভব শান্তি বিরাজ করবে। এই গার্ডেনের মধ্যে রয়েছে ছোট্ট একখানা হ্রদ, যেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শান্ত ঠান্ডা হাওয়া উপভোগ করলে মনখানা সত্যিই শান্ত হয়ে যাবে। এই জাপানিজ উদ্যানে ঢুকতে গেলে আলাদা কোনো টিকিটের প্রয়োজন হয় না। 30 টাকা দিয়ে আপনি ইকো পার্কের মধ্যে প্রবেশ করলেই কিন্তু এটা দর্শন করতে পারেন। এই উদ্যানটি খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এই জাপানিজ উদ্যানটি যদি আপনারা ঘুরে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর কে কে এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট টাইম দেখলেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।